হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অল্প খরচে সুন্দরভাবে সংসার চালানো যায়। রান্নাবান্না, বাজার এবং দৈনন্দিন কাজের কিছু ছোট ছোট টিপস শেয়ার করব আপনাদের সাথে। আশা করি ভিডিও শেষ পর্যন্ত থাকবেন, কারণ আজকে আমি নিজের অভিজ্ঞতা থেকে কিছু কথা বলবো। প্রথমে বাজারের ব্যাপারটা বলি। বাজারে যাওয়ার আগেই প্রথমে একটা লিস্ট বানিয়ে নেবেন। এতে করে হবে কি, আপনি বাজারে গিয়ে আপনার চোখের সামনে যা পাবেন তাই আপনার কিনতে মন চাবে না। তখন আপনার মাথায় আসবে আমার লিস্টে তো এই সবজিটা নাই। আর চেষ্টা করবেন সিজনাল ফল সবজি কেনার জন্য। এতে করে হবে কি, আপনি ফ্রেশ সবজিটাও পাবেন, আবার আপনি অল্প খরচে বাজারও সেরে ফেলতে পারবেন। আর এই যে দেখতে পাচ্ছেন লাউটা রান্না করছি, এই লাউটাকে আমি আজকে চিংড়ি মাছ দিয়েও রান্না করেছি। আর লাউয়ের যে খোসাটা ছিল সেটা কিন্তু আমি ফেলে দেইনি। লাউয়ের খোসাটাকেও আমি আলু দিয়ে ভাজি করে নিয়েছি। এতে করে হলো কি, আমার একটা সবজি দিয়েই 2 পদের রান্না হয়ে গেল। আর লাউয়ের যে বিচিগুলো ছিল সেগুলোকেও আমি কাজে লাগিয়েছি। ওগুলোকে ফেলে না দিয়ে আমি ওগুলোকে কালকে ভর্তা বানাবো সকালে। তো এভাবেই আপনারা একটা সবজিকে অনেকগুলো পদ করতে পারেন। এতে করে আপনার খরচটা অনেক কমবে। আর সংসারের খরচ কমাতে হলে এভাবেই বুঝে বুঝে খরচ করতে হয়। অল্প খরচ মানেই কিন্তু এই নয় যে মুখ বাঁকা করে খাবার খেতে হবে, খাবারটা কোনো স্বাদ হবে না, কম দামি খাবার খেতে হবে, এরকমটা কিন্তু নয়। আপনি চেষ্টা করবেন সারাদিনের রান্নাটা একবারে করে নিতে। এতে করে আপনার গ্যাস খরচটা কমবে। যদিও আমি গ্যাসে রান্না করি না, আমি লাকড়িতেই রান্না করি। এতে করে আমার গ্যাসের টাকাটাও কিন্তু বাঁচে। তো আপনারা যারা গ্যাসে রান্না করেন তারা চেষ্টা করবেন যে প্রেসার কুকার ব্যবহার করতে, বা যেভাবে তাড়াতাড়ি হয় এভাবে রান্নাটা করতে। এতে করে হবে কি, আপনার খরচটা কিন্তু অনেকটাই কমবে। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি লাউয়ের খোসাটা ভাজি করে নিচ্ছি। লাউয়ের খোসা ভাজি কিন্তু খেতেও অনেক মজা, আর অল্প খরচে হয়েও গেল আমার একটা পদ। তো আপনারা কিন্তু এটা চাইলেই করতে পারেন। আর খরচের অন্য আরেকটা বড় বিষয় হচ্ছে তেল। আমরা কিন্তু অনেকে আছি যে তেল কম দিয়ে রান্না করতে পারি না। চেষ্টা করবেন অল্প তেলে রান্না করতে। এতে করে হবে আপনার স্বাস্থ্যও ভালো থাকবে, আর আপনার খরচও কিছুটা কমাতে পারবেন। আর আরেকটা জিনিস চেষ্টা করবেন যে বেঁচে যাওয়া খাবারগুলো রাতে যখন থেকে যায় তখন ওই খাবারগুলো ফেলে না দিয়ে পরের দিন গরম করে খেয়ে ফেলবেন। যেহেতু আমরা মধ্যবিত্ত মানুষ, তো এভাবেই চলতে হয়। আর এই যে দেখতে পাচ্ছেন লাউয়ের বিচিগুলো, এগুলোকে আমি আগামীকালকে সকালে ভর্তা বানাবো। এগুলো কিন্তু ভর্তা বানালে অনেক মজা লাগে। আর এখানে আমি লাউ চিংড়ি যে রান্না করেছিলাম, সেখানে চিংড়ির মাথাগুলো আমি রেখে দিয়েছিলাম। এটা আমি ডাল দিয়ে, মুসুর ডাল দিয়ে আর সব ধরনের মশলা দিয়ে, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে তারপরে বড়া বানিয়ে নিব। এখানে এই লাউয়ের চিংড়ি মাছের মাথাগুলো কিন্তু আমি ফেললাম না, এটাকেও আমি কাজে লাগালাম। তো এভাবেই বুদ্ধি করে সংসার চালাতে হয়। যেহেতু চিংড়ি মাছের অনেক দাম, এটাকে আমি এভাবে কাজে লাগিয়ে ফেললাম। আর বাচ্চারাও এই বড়াটা অনেক মজা করে খেয়েছিল। আর রান্নাঘরের বাইরেও কিন্তু অনেকভাবে খরচ কমানো যায়। যেমন আপনি যখন রান্নাঘরে আসবেন তখন ঘরের লাইট ফ্যানগুলো বন্ধ করে আসবেন, অথবা বাসার বাইরে যখন যাবেন তখন ভালো করে খেয়াল করবেন যে লাইট ফ্যান সব কিছু বন্ধ আছে কিনা। যখন একটা রুমে থাকবেন তখন অন্য রুমের লাইট ফ্যান বন্ধ করে রাখবেন। এভাবে কিন্তু আপনি অনেকটা খরচ কমাতে পারবেন। এছাড়াও ফ্রিজে যখন খাবার রাখবেন তখন চেষ্টা করবেন খাবারগুলোকে বক্সে বক্সে রাখার। যদি খোলামেলাভাবে রাখেন তাহলে আপনার খাবারগুলো অনেক দ্রুত নষ্ট হয়ে যাবে, আর যদি বক্সে রাখেন তাহলে কিন্তু খাবারগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর চেষ্টা করবেন সবসময় ঘরে তৈরি খাবার খাওয়ার জন্য। যেমন মশলাগুলো সবসময় ঘরে তৈরি করার চেষ্টা করবেন। তারপরে আমরা অনেক সময় আচার কিনে খাই দোকান থেকে, সেই আচারগুলো আপনারা দোকান থেকে না কিনে বাসায় তৈরি করে খেতে পারেন। এমন অনেক কিছু আছে যেগুলো বাহির থেকে কিনতে গেলে অনেক দাম দিয়ে কিনতে হয়, আর ঘরে তৈরি করলে কিন্তু 3 ভাগের 1 ভাগ খরচেই আপনি ঘরে তৈরি করে নিতে পারেন। তাই সবসময় চেষ্টা করবেন বাসায় সব কিছু তৈরি করার, যেগুলো মানে সম্ভব। আর যেগুলো কিনতেই হবে, বাধ্যতামূলক কিনতেই হবে, বাসায় বানানো যায় না, সেগুলো কিনে নেওয়ার চেষ্টা করবেন। অনেক সময় আমরা ঝামেলার কারণে বাহির থেকে কিনে ফেলি চড়া দাম দিয়ে, এটা অ্যাভয়েড করতে হবে। আর বাসায় তৈরি জিনিস খেতেও মজা, দামও কম, আবার স্বাস্থ্যকরও। আর সবশেষে বলবো, আয় ব্যয়ের একটা হিসাব রাখবেন। আর সপ্তাহে একবার হলেও সেই হিসাবের খাতাটা চেক করবেন। আর জরুরি একটা তহবিল রাখবেন, যেন যে কোনো বিপদ আপদ হলে সেই তহবিল থেকে খরচ করতে পারেন। সংসার চালানো মানেই যে শুধু খরচ কমানো তা না, এটা কিন্তু একটা ক্রিয়েটিভিটি, এটা কিন্তু সবাই পারে না। একটু প্ল্যান, একটু সচেতনতা আর একটু ভালোবাসা থাকলেই অল্প খরচেও অনেক সুন্দর জীবন কাটানো যায়।
আর আমি এখানে রান্না করছি আজকে কাজলি মাছ। এই মাছটাকে আপনারা কে কে চিনেন আর এটাকে কে কী নামে বলেন আমাকে জানাবেন কমেন্ট করে। এই মাছটাকে আমি শুধু পেঁয়াজ দিয়ে একটু ভুনা করে নিয়েছি। এটা কিন্তু খেতে খুবই মজা। তো বিকাল দিকে একটু নদীর পাড়ে গিয়েছিলাম, এখানে একটা নৌকা বানাচ্ছে সেটা দেখতে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।